চিনি কক্থম হকুমো নাইখুমনি রেচামুं गोरों रंगनो ताबुकजों अ साखाम कतनि बागै जागारनाय मोजांजों सम्पत्ति देबबर्मा बोसोरसे बोखा कुवारगिनि बनो बरम याफारजागनाय बरम याफारना बागै कयजाओ चिनि हास्तेनि मानगोनां मन्त्रियाग्रा मोजां बिप्लब कुमार देव बनो दुलाय चुमरै बरम याफारजागनाय ताकुकै बुकुकसां जत्तनो किसा याफाकरबादि যার মহৎ দানে আজ এই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র দাঁড়িয়ে আছে। এই স্থানটি এই ভূমি অংশ দান করেছেন শ্রীমতী সম্পত্তি দেববর্মা। ওনাকে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী অভিবাদন জানাবেন শাল দিয়ে পুষ্পস্তবক দিয়ে। এই মহান মানুষটিকে আমরা কৃতজ্ঞ চিত্তে অভিবাদন জানাতে চাই, ধন্যবাদ জানাতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। আরো জোরে করতালি হোক, আরো জোরে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাইকে। आओ बर' खाय खाको आरो बर' रक तंमानि बागैनो जों ताबुबो थैलाय तंमांखौ तंलाय तंमांखौ बर'गनो गोबांमा रोजाक रोजाक खुलुमं याफारो ताबु लाम सगै कक नारगानो नुखुं हामग्राय ताय बेमार कासुनाय नायखुंनि मानगोनां दागि फांजोग मोजां जोग डक्टर राधा देबबर्मा যতননো খুলুমকা তিনি বেলাই তংথংমানি দিন তিনি হেজামারা পিএসসি যেটা আগে চুং শুধু আউটডোর চালক মানে তিনি সিমি চুং গবন যতনি বাগৈন হপুং সাপুংনি বাগৈ ফিয়ক রিনানি বাগৈ যে অনুষ্ঠান চেংসাকা ও চেংসা মানি চেংসা নানি বাগৈ ফাই মানজা খাইনাই তিনি হাসতেনি মন্ত্রী বক্রক বিপ্লব কুমার দেব মহাশয় ফাই মানজা খাইকা সিমনা বিধানসভা কেন্দ্রনি এমএলএ শ্রী বিশ্বকেতু দেববর্মা মহোদয় ফাই মানজা খাইকা ও এরিয়ানি এমডিসি যতনি স্থানীয় হামজানি বড় শ্রী রবীন্দ্র দেববর্মা মানজা খাইকা সুনীল দেববর্মা বিএসসি চেয়ারম্যান চিনি ওয়েস্টনি ডিএমএন কালেক্টর দেবপ্রিয় বর্ধন স্যার মানজা খাইনাই অকরা চাকরা ই এরিয়ানি যত বড় বিভিন্ন দপ্তরনি ফাই চুপা ফাইনাই ফাই মানজা খাইনাই যে কর্মচারী যতন প্রেস মিডিয়া যতন আং চিনি সাক হামপ্রায় দপ্তর হইতে আনি খাওয়া হইতে যতন আং হাম ইয়াফারো চুং
সাইমানো ও পিএসসি আগেই নেই হইতে না ফাইকা চলে ফাইকা কিন্তু চুঙ্গুবনো যতনি বাগৈনো 24 ঘন্টা চালু খাইনানি খাইমাই টংমানি কারণ নরক যতনো খাইমানো থানায় 2টা বছর চুং কোভিড নি বাগৈ উবনো ইয়াকাইমা রেগা যারা কোভিড বাই মানজাক নাই বরং ন তন্নানি বাগৈ চুঙ্গুবো কোভিড সেন্টার হিসাবে চালু মা খাইকা তো ও কোভিড সেন্টার কিন্তু খুব কাহামভাবে চলিখা যতন সাহায্য খাইকা অ্যাডমিনিস্ট্রেশন হইতে সাহায্য খাইকা চিনি হেলথ ডিপার্টমেন্ট পুলিশ হইতে যতন সাহায্য খাইকা আবনি বাগৈ চুঙ্গু কোভিড কেয়ার সেন্টার নব কাহাম খাইনো বরফনি সেবারি ওই আসুদিন চালক থাং মাখা আবনি বাগৈ যারা ও কামো চুংনো চুবানাই চিনি হেলথ ডিপার্টমেন্ট চুবানাই আং যতন হামবাই ইয়াফারো চুং আগে শুধু আউটডোর সিমিনো চালগ দাবুখাই চুঙ্গু হসপিটাল হইতে ডেলিভারি বুয়ানি ডাক্তার আয়ুষ নিজে সেবা যতন রি থানায় চেরাই রংনবো চুং ইমিউনাইজেশন খাইও ইমিউনাইজেশন বো চুলি থাংনাই আং খাক আনি সুংকমং হংকাই চুং ও এরিয়ানি বড়র তে যতটুকু সম্ভব ও পিএসসি হইতে নরক সুযোগ সুবিধা নাহার দি কারণ বিভিন্ন স্কিম চিনি পিএসসি রগ চালু তঙ্গ যারা আশা কর্মী তঙ্গ মাল্টিপারপাস ওয়ার্কার তঙ্গ বরক যতন সাইমানো তাম তাম স্কিম ওরও চালু তং বুতিখায় চিনি চুং সাকদেরিয়া বুমা নব সুযোগ সুবিধারি মান চারাই রং নব বুতিখায় সুযোগ সুবিধারি মানান আবনি যতনেন ব্যবস্থা তঙ্গ হসপিটালব চুং চিনি যতটুক সম্ভব চিনি স্বাস্থ্য দপ্তর হইতে বিধি বাড়ায় যেটা নাঙ্গ চুং গোবন চুবানাই আবো চুং চিনি স্বাস্থ্য দপ্তর হইতে চুং পাই তঙ্গ চুং আবো চুবানাই চুং যতন সাহায্য খাইনানি বাগৈ চুং কো আগো খায়ো আনি খাই কাইসা কবংমুং যে চুং সাইমানো কোভিড ভ্যাকসিনেশন চুং সেই জানুয়ারি হইতে শুরু খাইকা কিন্তু নুকজাগো যে রিপোর্ট চিনি ও আমচাইনি খেজামারা ব্লক এরিয়ানি বড় রোগ যত বড় দাবুকবো কোভিড ভ্যাকসিনেশন নাহার বাইয়াকো যতনি বুখামো না বাক্সা কিরিমানি হাবজাক তঙ্গ যে ভ্যাকসিন নাহার কাঙ্কায় লুম্বানো বুসাক সাকরুবানো আং নিজেবো কোভিড নি ভ্যাকসিন নাহার যাক আং নিজেবো কোভিড বাই মানজাক যাক কিন্তু ভ্যাকসিন নাহার কা কোভিড উমাম পরে আং হসপিটাল বকলাইখা তাবো আং নংনি বুসকাঙ্গো নরংনি যতনি হামজামুনি তুই আং নংনি বুসকাঙ্গো কাজে আনি কবং হুঙ্কায় যারা যারা ভ্যাকসিন নাহারিয়াখো নরক যতন ভ্যাকসিন নাহার বাইদে থার্ড ওয়েভ খায়া নইহিলৈ চুং যতন সাইমানো সালায়ও পত্র পত্রিকা নব বুতিখাই খাইনই চুং সাইমাইয়া যাই হোক নরক যতন সহযোগিতা খাইদি যত কামনো হসপিটাল চ্যাংসাকা 24 নাংনাই চুং ইয়াক বাক্সা কক বাক্সা খাইমা চলিনাই ও হসপিটাল ন নাইথকাই তিসানা নিংকাই আসু কাহাম জায়গা আসু নাইথকাই হসপিটাল উংখা চুং যদি শাক বাক্সা ইয়াক বাক্সা কাই চলিখা হাঁকাই চিনি ও আমচাইনি রুগী তে যেটা মাইয়া ওর সুযোগ সুবিধা আপনি বাগৈ সিমিন আইজিএম জিবিও থানা নাঙ্গানো তে বাকি অরণ চিকিৎসা খাইনি নাই তো তিনি নি তংথংমন দিন আংতেইসা নরংনো যতন না হামবাই আফারো আংতেইসা কবগো চুং থানসাখাইনো চলিনাই ও হসপিটাল ন নাইথকাই তিসানাই আসুন সাওই আং যতন খুলুমবই আনি কক অরনম্বু থাকবো খুলুমবা অনেক অনেক ধন্যবাদ পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডক্টর রাধা দেববর্মা মহোদয়াকে এবার আমি অনুরোধ জানাবো বক্তব্য রাখার জন্য পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ও সমাহর্তা শ্রী দেবপ্রিয় বর্ধন মহোদয়কে। নমস্কার সবাইকে। আজকে এই মুহূর্তে অনুষ্ঠানে উপস্থিত অনুষ্ঠানের মাননীয় উদ্বোধক তথা প্রধান অতিথি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয় উপস্থিত আছেন। বিশেষ অতিথি হিসাবে
শ্রী বিশ্বকেতু দেববর্মা মহোদয়, মাননীয় এমএলএ ত্রিপুরা বিধানসভা। উপস্থিত আছেন মাননীয় এমডিসি টিটিএডিসি শ্রী রবীন্দ্র দেববর্মা মহোদয়। উপস্থিত আছেন মাননীয় চেয়ারম্যান বিএসি হেজামারা আরডি ব্লক শ্রী সুনীল দেববর্মা মহোদয়। উপস্থিত আছেন ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন শ্রীমতী রাধা দেববর্মা মহোদয়া। এখানে উপস্থিত বিভিন্ন ডিপার্টমেন্টের অফিসিয়াল, প্রেস ও মিডিয়ার বন্ধুরা, প্রিয় এলাকাবাসী। আমরা জানি যে যখনই আমরা কোনো স্বাস্থ্যসেবা বিষয়ক আমরা বিশ্লেষণ করি, তো এর মধ্যে দুইটা ইম্পর্টেন্ট ভাগ আমরা করি। প্রথমটা হচ্ছে প্রতিরোধমূলক, যেটা প্রিভেন্টিভ হেলথ কেয়ার, আর দ্বিতীয়টা কিউরেটিভ, আরোগ্যদায়ক। তো মূল ক্ষেত্রে আমাদের দেখতে হয় অনেক কিছুই। আমাদের যদি আমরা কোনো একটা রোগ থেকে আমরা বাঁচতে চাই, সেখানে আমাদের কিন্তু অনেক ধরনের প্রিভেন্টিভ আমাদের হেলথ কেয়ার আছে। যেমন তার মধ্যে আমরা যদি বলি যে আমাদের নিজেদের লাইফস্টাইলে চেঞ্জ করে, যেমন আমাদের এখানে আপনারা জানেন আয়ুষ ডক্টর আছেন, আয়ুষের একটা স্পেশাল বিভাগ এই প্রিভেন্টিভ যে মেডিকেশন সেই জিনিসে কাজ করে। ভ্যাকসিনেশন, বিভিন্ন ক্ষেত্রে ভ্যাকসিনেশন হয়। কোভিডের এখন আমরা যে পরিস্থিতিতে আজকে দাঁড়িয়ে, সেখানে বিভিন্ন জায়গায় অনেক এক্সটেন্ডেড এরিয়াতে কোভিড ভ্যাকসিনেশন করা হচ্ছে। তার মানে এই ভ্যাকসিনেশন করলে যাতে আমরা এই রোগ থেকে রক্ষা পাই, সেই কারণেই এই কোভিড ভ্যাকসিনেশন। আমাদের নিজস্ব ডায়েটে চেঞ্জ করে, যোগাভ্যাস করে, তো বিভিন্ন ধরনের আমরা প্রিভেন্টিভ হেলথ কেয়ারের আমরা ব্যবস্থা আছে। তো হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার, আগে আমরা যেগুলি বলতাম যে পিএইচসি, সিএইচসি বা সাব সেন্টারগুলিকে, তো সরকারের সেই এই ডাইরেকশনে আমরা কাজ করছি যে এই সাব সেন্টার বা পিএইচসি বা সিএইচসিগুলিকে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে আমরা যাতে পরিবর্তিত করে, যে 12টা প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা যেগুলি হয়, ইম্পর্টেন্ট স্বাস্থ্য পরিষেবা, সেগুলি যাতে আমরা পৌঁছে দিতে পারি। বিভিন্ন ধরনের এই 12টা খুব ইম্পর্টেন্ট যে স্বাস্থ্য পরিষেবা, সেগুলি হচ্ছে যে গর্ভাবস্থা ও শিশুর জন্ম রিলেটেড, যে নবজাতক এবং শিশুর স্বাস্থ্য, শৈশব এবং কৈশোরকালীন স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা এবং প্রজনন সংক্রান্ত স্বাস্থ্য, সংক্রমিত রোগের ব্যবস্থাপনা, অসংক্রমিত রোগের ব্যবস্থাপনা, চোখের যত্ন, কান নাক গলার যত্ন, মানসিক স্বাস্থ্য সংক্রান্ত যত্ন, দাঁতের যত্ন, বয়স্কজনিত স্বাস্থ্য পরিষেবা, আপাতকালীন চিকিৎসা পরিষেবা। তো আমি যে কয়েকটা বললাম 12টা যে স্বাস্থ্য পরিষেবা, এই সব পরিষেবায় আপনারা এই যে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে, যেটা 24/7 আজকের এই মহতি দিনে যেটা কনভার্ট করা হয়েছে, এই মানে হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টার থেকে আপনারা বিনা খরচে সেগুলি পাবেন। তো আজকে এই এলাকার জনগণের জন্য এই স্বাস্থ্য পরিষেবা এই এলাকার উন্নয়নের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ অধ্যায় যোগ হতে চলেছে। এই 10 শয্যা বিশিষ্ট এই হাসপাতাল চালু হচ্ছে 24/7 স্বাস্থ্য সেবা পরিষেবা করার জন্য। তো এই এলাকার জনগণ যাতে সম্পূর্ণ বিনামূল্যে দিনে রাতে সব ধরনের স্বাস্থ্য পরিষেবা পেতে পারেন, তাই আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান। আয়ুষ্মান ভারত একটা সরকারের ইম্পর্টেন্ট হেলথ স্কিম, যেটার মধ্যে দুই ভাগে আমরা, একটা আছে পিএমজেএওয়াই, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, যার মাধ্যমে গোল্ডেন কার্ড বা ই কার্ড সেগুলি ডিস্ট্রিবিউশন করা হয়। তো এই এরিয়াতে আরও এখনো কয়েকজন লোক আছেন যারা এই হেলথ কার্ড সংগ্রহ করেননি। আমি আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ করব যাতে আপনারা সবাই এই হেলথ কার্ডের বেনিফিট নিন, কারণ এই হেলথ কার্ডের বেনিফিট নিলে পরে যে বছরে 5 লাখ পর্যন্ত টাকার যেই আপনারা হেলথ কেয়ারের সুবিধা, সেটা আপনারা পেতে পারেন। হেলথ অ্যান্ড ওয়েলনেস সেন্টারে কনভার্ট করা হচ্ছে, আমি আগেই বললাম, যাতে স্বাস্থ্যসেবা আরও ভালোভাবে বিভিন্ন ধরনের প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা প্রদান করা যায়। কোভিড ভ্যাকসিনেশনের ক্ষেত্রে আমি যদি দেখি এই এরিয়াতে, তো এখনও কিন্তু প্রায় 2500 লোক এখনও এই এরিয়াতে ভ্যাকসিনেশন নেননি কোভিড। কিন্তু আমি যদি সেই ক্ষেত্রেই রুটিন ইমিউনাইজেশনের ক্ষেত্রে দেখি, সেখানে কিন্তু পারফরমেন্স ভালো। তার মানে হয়তো ইমিউনাইজেশনের প্রতি মানে এই ধরনের কোনো ভয় ভীতি নেই, কিন্তু এখনও অনেকের মধ্যে হয়তো কোভিড ভ্যাকসিনেশন নিয়ে অনেক মিসকনসেপশন বা এই ধরনের ভয় ভীতি বা মিস ইনফরমেশন আমি বলবো সেটা আছে। আমরা বিভিন্ন জায়গায় অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাম্প করছি, হেলথ ক্যাম্প করছি, ভ্যাকসিনেশন ক্যাম্প করছি। আমার অনুরোধ থাকবে আপনারা এই সমস্ত ক্যাম্পেরও সুযোগ নিন। তাছাড়া হাসপাতাল তো আছেই, আপনারা সবাই ভ্যাকসিন নিন, এটা আমার আবেদন থাকবে। জনগণের জীবনযাত্রার মান উন্নয়নে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়ন করছে। আমি যদি রেগার ক্ষেত্রে বলি, স্থায়ী সম্পদ সৃষ্টির ক্ষেত্রে আমরা অত্যাধিক গুরুত্ব আরোপণ করছি।
প্ল্যান্টেশন এই ব্লকেই 176 হেক্টরের এই বছর টার্গেট আছে, যেখানে মানে 2 কোটি টাকার মতো স্যাংশন অলরেডি দেওয়া হয়েছে। সড়ক ও যোগাযোগ ব্যবস্থা এই ব্লকের উন্নয়নের জন্য 1.32 crore অলরেডি স্যাংশন করা হয়েছে। এর মধ্যে বিভিন্ন জায়গায় রাস্তাঘাট, কালভার্ট, সিসি রোড এই সমস্ত জিনিস অলরেডি স্যাংশন করা হয়েছে, যেগুলির কাজ এর মধ্যেই সেগুলি বাস্তবায়িত হবে। রাজ্য সরকারের ঐকান্তিক প্রচেষ্টায়, যেটা আপনারা জানেন যে 1.5 লাখেরও বেশি যে কাঁচা ঘর যেগুলি ছিল আগে, সেগুলির ক্ষেত্রে টিনের ছাদওয়ালা ঘরের ক্ষেত্রে সেগুলি PMAY স্যাংশন রাজ্য পেয়েছে। তো যার কাজ স্যাংশন দেওয়ার কাজ এখনো চলছে, যেটা এর মধ্যেই আমরা শেষ করতে পারবো। আমি যদি মুখ্যমন্ত্রী স্বনির্ভর পরিবার যোজনার ক্ষেত্রে বলি, এগ্রি হর্টিকালচারে এখন পর্যন্ত 2873 জনকে সেই সুযোগ দেওয়া হয়েছে। ফরেস্টের ক্ষেত্রে থেকে সিডলিং 2182 জনকে এই ব্লকেই দেওয়া হয়েছে। এই ব্লকেই PM কিষানের দিকে যদি আমি দেখি, 2732 জন কৃষককে এই বেনিফিট দেওয়া সম্ভব হয়েছে। তারপরেও 15th ফিনান্স কমিশনের বিভিন্ন কাজ বিভিন্ন গ্রামে গঞ্জে চলছে। তো একটা স্কিম আমি স্পেশালি বলবো যে TRLM, এই স্কিমে যেখানে SHG গ্রুপ ফরমেশন করা হয়, যার মাধ্যমে ব্যাংকের লোন বা CIF লোন সহজে পাওয়া যায়। এই স্কিমে কিন্তু অনেকটা আরও পটেনশিয়াল আছে, অনেকটা কাজ করার সুবিধা আছে। তো আমি আপনাদের সবাইকে অনুরোধ করব যে এই SHG মুভমেন্টের সাথে আপনারা যুক্ত হন। এখনও এই ব্লকে প্রায় 520টা SHG ফর্ম করার আরও স্কোপ আছে, সেটা আপনারা সেটা সুবিধা নিন। রুরাল এরিয়াকে বিভিন্ন আরবান এরিয়ার সাথে কানেক্ট করার জন্য ন্যাশনাল হাইওয়ে ইতিমধ্যে অনেকটাই রাজ্যে স্যাংশন হয়েছে। আপনারা দেখছেন যে এইখানের ন্যাশনাল হাইওয়ের কাজ চলছে। তো ন্যাশনাল হাইওয়ে হেজামারার মধ্য দিয়ে পাস হচ্ছে। তো প্রত্যেকটা কাজেই আমরা তখনই সফলভাবে কাজ করতে পারবো যখন আপনাদের সহযোগিতা, আপনাদের পার্টিসিপেশন থাকবে। তো এর জন্য RKS কমিটি হোক, ভিলেজ হেলথ স্যানিটেশন অ্যান্ড নিউট্রিশন কমিটি হোক বা গ্রাম সভা হোক, এর মধ্যে পার্টিসিপেশন করে আপনারা স্বাস্থ্য পরিষেবা বা বিভিন্ন ধরনের গ্রামোন্নয়নের পরিষেবা লোকের কাছে পৌঁছে দিতে আমাদের সাহায্য করবেন, এই আশা রেখে আপনাদের সকলকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। নমস্কার, জয় হিন্দ। অনেক অনেক ধন্যবাদ পশ্চিম ত্রিপুরা জেলার মাননীয় জেলা শাসক ও সমাহর্তা শ্রী দেবপ্রিয় বর্ধন মহোদয়কে মূল্যবান ভাষণ রাখার জন্য। এবার এই অনুষ্ঠানের মাধ্যমে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার কার্ড প্রদান করা হবে 3 জন বেনিফিশিয়ারির হাতে। মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের হাত দিয়েই এই কার্ডের দেওয়ার সূচনা। আমি অনুরোধ জানাবো শ্রীমতী ঝর্ণা দেববর্মা, শ্রীমতী সবিতা দেববর্মা, শ্রীমতী রীনা দেববর্মাকে মঞ্চে চলে আসার জন্য। ताबो सा खामनि बागै जराबाय खापिवै ताबो नांसुकमानि बेलायखि नांसुकमानि आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना PMJY कार्ड याफारानो चिनि हास्तेनि बरम गोनां मन्त्रि आग्रा मोजां बिप्लब कुमार देव याफारजागानो तिनि खरक दामनो मोजांजोग झर्णा देबबर्मा, मोजांजोग सबिता देबबर्मा, मोजांजोग रीना देबबर्मा बरकनो अ कार्ड याचाकना बागै कयजाओ। नाय तंनाय एबा मानजा फायनाय जत ताखो पुकुक सुनो या फाखरबै अ साम गाहामनो ताइबो फुवारनानि बागै खातुंग्रोनानि या फाखरबना कयजाओ।
অনেক অনেক ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে। এবার অনুরোধ জানাবো TTAADCর মাননীয় সদস্য শ্রী রবীন্দ্র দেববর্মা মহোদয়কে কিছু বলার জন্য। हास्तेनि चिनी मंत्री अक्रा जतनिनो खासुकसा चिनी बरंगनां बिप्लब कुमार देव ताई तिनी अरो थाई मानजाक फाइका चिनी बरंगनां म आमचाइनिनो MLA बरंगनां विश्वकेतु देव बर्मा हेजामारा RD ब्लॉक नि BSC नि चेयरमैन चिनी बरंगनां सुनील देव बर्मा फैमिली वेलफेयर साखाम नक चिनी डिपार्टमेंट अक्रा डायरेक्टर बरंगनां जुग राधा देव बर्मा चिनी म पश्चिम त्रिपुरानी सालथां त्रिपुरानी चिनी DM साहेब तैयार जत्तो आसुकजाक खाजानी ताकुक तै बुकुक म आमचाइनी और कबांगमा चिनी CMO साहेब पुलिस नि कर्मकर्ता चिनी म कताल चिनी हास्पाताल लो जरा चालक तंगनाय डाक्टर नार्स तै स्टाफ रग्न हामजाक माने याफारै तिनी ओ साल कथार नि सालो बेलायखना हामबाय बारु अत्यंत आनंदित আমরা কখনো এই জায়গাতে এত বড় অনুষ্ঠান বা আমরা এই জায়গাতে এত বড় হাসপাতাল পাওয়া আমরা আশা করতে পারিনি। এই এলাকার যারা বিশেষ করে অনুন্নত বলা চলে যারা স্বাস্থ্য থেকে যারা কিছুটা বঞ্চিত তাদের জন্যই কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সহযোগিতায় আমরা এই হাসপাতাল আমরা পেয়েছি। মনিবাগৈ তাবুক যে ও তীব্র হাসতেও চিনি বরংগনাং CM সাহেব ডাইনামিক নিমনো বনো সারা ত্রিপুরানি আনাচে কানাচে যত জায়গাও থাঙ্গই কোনো জাতি কোনো ধর্ম বা কোনো সম্পর্ক করে বিনে একটাঙ্ক আং ত্রিপুরানি মুখ্যমন্ত্রী আং অর 40 লক্ষ বরণী মুখ্যমন্ত্রী অর কোনো দল ধর্ম কর্ম করে অবকাচিনি মুখ্যমন্ত্রী বনে বাগৈ বড় বেলায় কেন হামজাক মানে মাইয়া ফারুক। আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের সারা পৃথিবীতে চীন বিশেষ চীন বড়রা COVID-19 করোনা ভাইরাস नि वैक्सीन जों ताङै रिजाग्यां चिनी बरनि बिसिङाव बखा सिकन सिक्रिलायो वैक्सीन रिजाखाय 2 बছर परे थैनाय साबु थैमा खोनाखा भारतबर्षआव कोटी कोटी बर रिजाखा खरबुसुक थै आंबो रिजाखा सारबो रिजाखा अरे जे सार जत रिजाखा थैयाबले लुमियाबले लुमनानि बागै बिथि हरबाय सुनो बनि बागानि अनुरोध 18 বছরनि परे जे तंनाय जत बेरेमनि बररक जों वैक्सीन मार जाकनाय वैक्सीन ने बागै मनपुर थाना नांगलिया वैक्सीन ने बागै हाजामारा बाजार थाना नांगलिया और फाइगन वैक्सीन मागना माननाय एमन जरा फायनो वैक्सीन कायसानि दाम 3000 नि ऊपर साउन राफुन वैक्सीन मान थकलाक बनि बागैनो समय तंसेनि जरा तंसेनि दिनै वैक्सीन जाति चिनी म हासपाताल रक्षणाबेक्षण खायनो दायित्व चिनी विशेष के म एलाका जुबक रक ओ एलाकाओ चिनी स्टाफ रक बाय कोनो दुर्व्यवहार कोनो हामिया सामुंजानो यातै आबो जों ख्याल माननाय बनि बागै राज्य गाहाम दिगिनि चलि दङ चिनी माननीय मुख्यमंत्री चिनी ADC हाफां नब जों सानो 28 कोटी चिनी मुख्यमंत्री 30 कोटी रु वाजुबा या फाखरला जों सानो 28 कोटी खेरें बारो चिनी मुख्यमंत्री ताई 2 कोटी बारे बिसिके काफै माया गनां मा होननायब्ले
eboni bagino chung noni thani onur to ma khayo chung tabuk buskang ba agok tongo tabuk thajing chini DM sahib saka lama kaham choli tongo মুখ্যমন্ত্রী রাবার প্ল্যান্টেশন আর বিরাট প্রজেক্ট চলি দङ টিআরপিসি নিব চলি দङ আয়ুষ্মান ভারত नि বিভিন্ন প্রকল্প চলি দङ রেগারব মোটামুটি কাম চলি দङ বড় 15 ফিনান্স কমিশন नि যে রাং ফাইমেনি ন চিকন চিকন পারাও সাবমার্সিবল মিনি ডিপ টিউবওয়েল থেকে শুরু করে এমন কোন পারা করে যে পারাও তুই মানে আজাগাব DWS রক হপুং সাপুং সামংখাই দङ কোনো বড় ফানো তুই হামিয়াতা মানসি দং মনি বাগে মুখ্যমন্ত্রী সব সময় বিনি দপ্তর সহজ সমগ্র দপ্তরের নির্দেশ কোনো বড় রক কোনো বিপদ তাকলাই দং মনি বাগে তিনি আরো আগে 12 ঘন্টা বা 8 ঘন্টা সে তিনি আরো 24 ঘন্টা সে আরো ডাক্তার মাননাই নার্স মাননাই আরো যে কোনো অসুবিধা গেছে আরো ফাই মাননাই মনি বাগে বিশেষ কাইতাই কেসা বেলা কেন হামবাই মারবো চিনি মানগোনাं MLA বিনি MLA ফানबाय ब जागाव जोंनो कायसा एम्बुलेंस नाय गारि जों ताय गारिनि बागै ओरो थाङै रिजार्भ खायनांलिया याबा खरले आबो तंथंमानि कबना गारि मागना तं थांगागाबा कंकक दिबा ए आपति रक बनि बागैनो जनसेवा अरो শুধু বক্তৃতায়া এই যে জনসেবা অমন জনসেবা তিনি চিনি মুখ্যমন্ত্রী খাবরুম ফাগে হেজা মারাও তিনি চিনি MLA অর গাড়ি খুমসা রেখা তিনি DM সাহেব অনেক প্রকল্প ঘোষণা রেখা অবাইকে जों সানামুসঙ্গ যারা NBCC অর যারা লামা প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা যারা বানাই রক বড়িব দায়িত্ব তো পাহাড় এলাকা ম্যাক্সিমাম PWD বাদরুইনাই প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা নিয়ে NBCC এর রেজাল্ট তাদেরকেও আমি অনুরোধ করব আসুন আপনারাও মাঝে মধ্যে এই আপনারা যে রাস্তা আপনারা হাতে নিয়েছেন এই সমস্ত রাস্তা একটু ঘুরে দেখুন কি অবস্থায় আছে যারা ফিটকো কোম্পানি কারেন্টের অবস্থা অনেক সময় আমরা দেখছি একটু আকাশের অবস্থা একটু খারাপ হলে লাইন চলে গেল আর সারা দিন আর আসলো না 3 দিন 4 দিন কোথাও কোথাও আমাদের যে বিদ্যুতের অবস্থা চিনি ফেরানোর অবস্থা কোহামিয়া কিন্তু বরফ পাবো और DGM থেকে শুরু করে SDU সাহেব বাবার খুব স্ট্রংলি যখন ফোন মাকে খাটবো কিন্তু জনগণের সহযোগিতা নাঙ্গো জনগণ সহযোগিতা খায় খায় আমাকে প্রোগ্রাম নাই ঠকলই মানিয়া কোনো সরকার কোনো দল কোনো মধ্যে जोंरा যত থানসা খায় চিনি সমাজ जों তাই গেছে চিনি অনুরোধ চিনি অরণে মুখ্যমন্ত্রী সময় কামালি দিনসাও নেশা মুক্ত ত্রিপুরা ने बुंग्रोय যখন সারাটা ত্রিপুরা যখন খাই তোমার জরা এই যে ড্রাগস নতি চিন্তাবক সচেতন দরকার অনেক সরাই রক ড্রাগস ওই বুড়ি রক শুধু ছেলেরা না মেয়েরাও আজকে ড্রাগ আসক্ত হয়ে সমাজকে কলুষিত করছে এর জন্য আমি বলবো সবাইকে এগিয়ে আসতে হবে বিশেষ করে আমার মা যারা মায়েরা ছেলে মেয়েদের একটু যত্ন করে দেখুন প্রাইভেটে গেলে কোথায় কোন সময় আসবে না আসবে এটা আপনারা ভাবুন এই জন্যই বলছি ড্রাগস অন্তত নেশা থেকে মুক্ত না নাঙ্গাই ইয়াখাই সমাজ শেষ থানায় কোন সমাজও পারো চিনি বড় বিখরা বিসীমা বাসাই মাংলাক হাইনা হাইতাইসা চিনি বরং গোনাং ডাইনামিক চিনি অরাজ্যনি হাসতেনি মুখ্যমন্ত্রী বনতাইসানি খুলুমা তাই হামজাগমা অমাইকেইন চিনি ম হেজামারা আমচাইনি সমস্ত সমস্যা একসঙ্গে সমাধান খাইমে এফানো ঘুষ না হারে অন্তত চিনি DM সাহেব বড় এজেন্সি গভর্নমেন্ট এজেন্সি BDO সাহেব SDM সাহেব ডাইনামিক বড় খুব কুসরান চিনি SDM সাহেব সঙ্গ বড় বেলাকেনা হামবাই রই চিনি ম্যাডাম ন হামবাই রই যত্ন ন হামবাই রই আনি গরম পাইকা যত্ন খুলুম পাইকা बेलाय खेनां सुगमानि कक सामानि बागै हामबाय आफारो TTRDC नि मानगोनां MDC मोजां रबिन्द्र देब बर्मानो आव बेलाय खेनो कक काहाम ताय नाङै तंमानि कक न बखुर चालांखा ताबुकजों कक नारना बागै गयजाओ हास्ते विधानसभानि मानगोनां
MLA मोजां बिश्वकेतु देबबर्मानो যতনো দিবর কাহাম তিনি চিনি হেজামারা PHC ন 24 ঘন্টা মানে হপুং সাপুং ন তাবুক ও জায়গা ডাক্তার নার্স তংনাই তিনি 24 ঘন্টা নিজে सा खामनि शेफ ओ शेफ न फेवगैरि जाखा तिनि ओ साल काहामो फाइ मानजाक जाक तथा फेवगैरि नाय चिनि 24 घंटा ओ PHC न बरम गोनां मुख्यमंत्री हेगवा मंत्री अकरा चिनि बिप्लब कुमार देव ते तिनि ओ पांदा फाइ मानजाक जाक चिनि आमचाइनि बरम गोनां MDC बेलायखेनो दफानि तांक्राक चिनि सिलाय चाक्रा चिनि काका रवीन्द्र देव बर्मा दंग जोंबाय तिनि ओ जागा हेजामारा BSC चेयारमैन जे हेजामारा BSC चेयारमैन नि बागै न जों तिनि बिनि चाइतक बुंबाय न ब लाइसबै CMO बाय कक सावै अब तिनि ओ जागा जों ओ हास्पाताल न आउटडोर सिमिटन जाबै तिनि 24 घंटा खलायमानखा बिनि बागै किसा याफा खरबनानै थौ आं जतन कयनानै मुचुगो ब बेलायखेनो फाइमान जाक चिनि हेल्थ डिपार्टमेंट नि डायरेक्टर बरम गोनां जों चिनि राधा देव बर्मा दंग चिनि वेस्ट DM बरम गोनां देवप्रिय बर्धनजी ते तिनि ओ जागा ओ नायथतक पान्दानानो संसालायनाय चिनि मोहनपुर ब्लक नि SDM साहेब चिनि हेजामारा ब्लक नि BDO साहेब ते बंनि लगिसं ते जत स्टाफ ते हेजामारा PHC नि MOIC ते जत डॉक्टर्स नार्स ते जत स्टाफ रक ते जगह आरक्षा दप्तर नि जत सामंख्लायनाय रकनो ते और फाइमान जाक जाक तिनि ओ 24 घंटा नि दगला फियगमानि ओ पान्दाओ फाइमान जाक जाक ओ आमचाइनि जत अकरा चक्रा मारे किजिं रांसाकनि ताकुक बुखु रकनो आनि खाकसांमा ते हामबाय फारो नरक साइमानो हेजामारा PHC ओ जागा सुदो सालो खुलक जाक तंमानि जों लुमतुक सातुक उनखांखाय बहक साखांखाय सागो कुनो बेमार उनखांखाय जों जागा सुदो आउटडोर सालो सिमि फाइ नाय मानो या तिनिनि सिमि ओ हेजामारा PHC ओ 24 घंटा तामो हर साल आइचुक दिबर शारीरिक फुं जे कुनो टाइमो निनि सा खामियाङै दंखांखाय कुनो एक्सिडेन्ट ओंखांखाय निनि सागो कुनो केबें मुं नुकजागै दंखांखाय बख्रक सावो बहक सावो याकुं सावो जे कुनो बेमार ओंगै दंखांखाय एनी टाइम जे कुनो जरावो जों तिनि ओ PHC सेन्टार ओ सा खाम नगो जों फाइनाय फुनगै मानसिनाय तिनि और जे फाइनाय रकनो आं कयनाय ओ ककनो नरकनि सिमि थानै तनियावै निनि जत लुकुरगनो न ओ आमसाइनि जत लुकुरगनो न सावै रिदि जे हेजामारा PHC ताबुक हर साल जे कुनो जरावनो जों मोहनपुर PHC मोहनपुर CSC ओ थाना नांलिया जों डाइरेक्ट हेजामारा PHC न थांगै मानसिनाय ते ओ जागानो जों जत सेबसाब मानसिनाय हिनि नरक जतनो न सावै रिदि इंगैसे जों लुकुरगनोबो तिनि ओ कक्तमान नरकनो तुनि माननाय कारण যারা ফায়ারক যত সাইমাই আফানুই তংমানো যে হেজামারা সালো সিমিছে নাयो হরকাই নাইলিয়া অওয়ান সুকমুং তংইনো মানো আপনি বাগৈ নরক কইনাই নরক যতন ন অ কক্তমানো অ কাহাম কক্ন নরক যতন ন সাউইরি বাইদি যে কোনো সরি হামিয়াঙ্কাই হেজামারা PHC ফাই নাইজাগানি বাগৈ গে जों जागा जुदि कोनो इमारजेन्सि रक ओंगै थांगांकाय जों आगरतलाव फान रेफार खायना हंकाय जों गारि रक मानिया रकंगो हायफाना ताबु CMO वेस्ट नि बाय कायसा गारि रिजार्भ दङ आं साइमानो गारियाबो हामथाया हायनि बागै आं MLA फान नि हयते आनि सिलेक्शन ककनानो जिनि काका साका MLA फान नि हयते अरा ताबु जों एम्बुलेन्स कायसा फाइनाय 1-2 सप्ताहनि बिसिङाव न जों आ गारि रिउरिनाय कटाल गारि आबो 8.5 लक्ष टाका नांगो ते चिनि चासो PHC दङ चासो PHC बो जों आ एम्बुलेन्स
kaini ang rinani bagai ready khlai tongo abo lukur ni hamkrai ni bagai no ni chubasu tongmani bagai no tini ang nor ni bagai hai samung turuk turuk khlai mani tongo takuru bukuro nong ni chubas ingkai nong ni fan kring ke nong ni ashirbat kring ke sing o samurok no tangui manya norok saimano chini simnam sayo agini simi kunu nangkuk mani chini rung nogro office rok kaham kaham kri fiaba sing tini chini simnawo ekalebu school chini nobudoy school rok sing o bisini bising chengna tangui tongo building rok solui tongo lama rok kona kona ni lama je lama hamiangui tongo rok amarok sing nai tongo truk truk jeta chini MDC kaka salangka NBC sini je charta rut tongmani o amsayo kamuk soratui je dumrakari dok thama lama nini borkathalo thama lama dugraitui alama tei tomakari ni simi estrai thamani lama shortcut total charta lama NBCC rok khlaimani al lama rok tabukbo khlaijaya ko abu sung sawi mano sung sakte hui tongo taklai kusangma bisi phaikangkai a samung rok romjaknai a samung rok khlaikangkai mutamuti sung joto parao gari bai thangmai ebano mutamuti sung jei mansak sung samung khlai tongo tuini khetre bo amte haino sung joto kamiono tuirinani thangui tongo मुख्यमंत्री मॉडल विलेज खलायै ओ मॉडल विलेज रनो जों बाहायखै जों बंग सुजुग सुबिदा रक रिमान आबरक बेबाक न चलुइ दङ दाखुर बुखुरक नरक तावानादि जों नंनि बागै सामुं खलाय दङ दै खलायनाय जों जिनि गामि आमसायनो अ हास्पाताल नबो जों जाते सुरक्षा खायनारक मानानि जों गोबांमा जागायाव गोबांमा हस्पिटालाव तामुनुक डाक्टर रक কোনো মতে ফানো ও রোগীনো যে কোনো ভাবে বানচেরি নারক মানলি আংকাই जों ডাক্তার রকনো বুমা রক নুগো ফিয়াবা जों সিমনানি বরক হেজামার আমসানি বরক जों হজাকমা তংনাই जों কোনো মতে ফানো ডাক্তারনি উপর ইয়াক্তি সায়াবই ডাক্তারনি উপর কক হামিয়া সায়াবই जों ডাক্তার রকনো নার্স রকনো চুবাসু খলাই চিনি ও হেজামারা হাসপাতাল বাহাকে স্থায়ী খলাই নারকমান চিনো বাউন্ডারি রক जों দরক দরক খলাইনাनै থাঙি দङ জায়গা কোয়ার্টাर রংखा तेबो क्वार्टार तांजागनाय गय आजागा अ आमसायनि जत्त लुकुरकनि चुबा सुक्रि हिंकै जों हास्पाताल नबो बुइनि सिलाय एसे काहाम हास्पाताल खलाय नारगमानगा कारण जों डाक्टर रकनो नार्स रकनो नायै तन्यांका माया खाय तन्यांका बरक निबखाव सिनि प्रति माया आमसक थाइग्ला हायनि बागैनो जों आं कयनाय जतननो जों अमहाय बेआइनि सामुं खलायावै जदि कुनु कोइरिस तंखाय कुनु सानावनि मुचुंमा तंखाय जों डाइरेक्ट जों माफानो कल खायमाया जोंनि MDC दङ जों डाइरेक्ट कल खायमानो तामो केबें मुंगुइ तंखा आबो जों सायमानो फिया डाइरेक्ट डाक्टर बाय कक बांलायावै जोंबाय कक दुगो गोरोंखा कायनो सानाय गय तिनि अ जागा जों अमहाय साल काहाममान मान बागै जों मुख्यमंत्रीनो बारबाय बिजि शिड्यूल फानो चिनिं बाय हेजामारा आमसाय फाय अमहाय हस्पिटाल न 24 घंटा खलांगमानि बागै बनो बेलाय बेलायकै जों हामबाय बिनानि बान्ता थिनांगोबो जों तेबो अ जागा आं बनो तिनि साका चिनि आमसायो सुदु हस्पिटाल सिमिया जों अर कलेज नांगो ITI नांगो जों लामाबो तेबो गाहाम नांखो आं बनो साजाक बो हयतो आबनो वानसुक नायनायनि साका गै थिनांगो जों तेवैसा आमतेहाय सामुं काहामो दलखाय पालखाय माला लायनो नरक जतन तंबायदि नंनि बागै जों किसा सामुं रावबो खलायतो निजाक चिनि मुख्यमंत्रीनि कक पाया साक नरक जत अर तंबायदि नरकनि किसा दिबरनि रिफ्रेशमेन्ट रक नरकनो बागजागानो तेसा हायनो हाय जतननो पाइपलाया हामबाया फारै आनि किसिसा नंनि थानि कयमुं अरनो पाइरिसिनाय जतननो हामबाय खुलुमबायका আপনাকেও অনেক অনেক ধন্যবাদ মাননীয় বিধায়ক শ্রী বৃষকেতু দেববর্মা মহোদয়কে এবার মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়েই প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনার বেনিফিশিয়ারি 3 জনের হাতে এই বেনিফিশিয়ারি কার্ড তুলে দেওয়া হবে আমি অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্য সারিকা দেববর্মা ঋষা দেববর্মা এবং রিমা মুন্ডাকে তাবো প্রধানমন্ত্রী মাতৃত্ব বন্দনা যোজনা ও আন সুক্তাংনি ইয়াফার জাগানো রিমা মুন্ডা ঋষা দেববর্মা সারিকা দেববর্মানো বরকনো রাং
बासाय एबा 5000 एबा 5000 क्लाइ रोजाकनाय मंत्री प्रधानमंत्री मातृत्व वंदना योजना नाय तंनाय तयर माजंनाय जतने आफा खरमना बागै कय जाओ এবার অনুরোধ জানাবো রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে তার মূল্যবান ভাষণ রাখার জন্য। যতনা খুলুমখা সবাইকে নমস্কার। হেজামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, যেটা আজকে থেকে 24x7, তার মানে দিন রাত 24 ঘন্টা অত্র এলাকাবাসীর জন্য সমর্পণ করা হচ্ছে। এই মহতি কার্যক্রমে মঞ্চে উপস্থিত সিমনা অঞ্চলের নওজওয়ান কর্মঠ লোকপ্রিয় বিধায়ক বৃষকেতু দেববর্মা মহোদয়, যিনার ভাষণ আমি প্রথমবার এক মঞ্চে শুনলাম। তিনি আর কেউ নন, এই অঞ্চলের লোকপ্রিয় এমডিসি রবীন্দ্র দেববর্মা মহোদয়, বিএসি চেয়ারম্যান সুনীল দেববর্মা মহোদয়, ডাইরেক্টর ফ্যামিলি ওয়েলফেয়ার এবং প্রিভেন্টিভ মেডিসিন শ্রীমতী রাধা দেববর্মা মহোদয়া, ডিএমএন কালেক্টর ওয়েস্ট ডিস্ট্রিক্ট শ্রী দেবপ্রিয় বর্ধন, और এখানে উপস্থিত আমার সমস্ত জনজাতি ভাই বোনেরা, সুধীজন, উপস্থিত স্বাস্থ্যকর্মী, মিডিয়ার বন্ধুরা, শিক্ষা, স্বাস্থ্য, খাদ্য, জল, রাস্তা, বিদ্যুৎ, এগুলো মানুষের প্রথম মৌলিক অধিকার। আর সেগুলোকে সঠিকভাবে
কার্যান্বয়ন করা ও সময়ের মধ্যে করা, সকলের সহযোগিতা নিয়ে করা, স্বতঃস্ফূর্ততার সঙ্গে কাজগুলো সম্পাদন করা, এটা হচ্ছে রাজ্য সরকারের নৈতিক দায়িত্ব। माननीय प्रधानमंत्री जी नरेंद्र भाई मोदी জাতি জনজাতি দল মত নির্বিশেষে 130 কোটি ভারতবাসীর জন্য ক্রমাগত কাজ করে চলছে। একমাত্র প্রধানমন্ত্রী যিনি নিজেকে প্রধান প্রহরী, দারোয়ান, চৌকিদার, চায়ওয়ালা, এই যে বিশেষণগুলো, এগুলোর মধ্যে দিয়ে ওনার নিজের পরিচয়কে তুলে ধরেছেন। এই হাজামারা অঞ্চলের সর্বাঙ্গীন উন্নয়নের জন্য বিশ্বকৃত দেববর্মা এই অঞ্চলের লোকপ্রিয় বিধায়ক 2018-তে পুরনো সরকারের পরিবর্তনের পর এই অত্র অঞ্চলে দুটি স্কুল কেন্দ্র সরকার দ্বারা পরিচালিত, একটি একলব্য বিদ্যালয় আর অন্যটি নবোদয় বিদ্যালয়। ছোট বিষয় নয়, কারণ কি পুরনো সরকার 25 বছরের টানা সরকার, তার আগেও 10 বছরের সরকার, প্রায় 40 বছর, মাত্র 3টি একলব্য বিদ্যালয় ত্রিপুরাতে এসেছিল, মাত্র 3টি। আজকে সিমনাতে একলব্য বিদ্যালয় হচ্ছে, বোর্ডিং স্কুল হচ্ছে, আর এই স্কুলগুলো সম্পূর্ণ জনজাতিদের জন্য। আজকে আমি জনজাতি বলছি, সেটাও এই সরকারই নাম দিয়েছে জনজাতি কল্যাণ মন্ত্রণালয়। তার আগে উপজাতি বলা হতো, যেটা এখানকার জনজাতিরা অপমান বোধ করতো যে আমাদের কেন উপ বলা হতো। আমরা তো ইন্ডিজিনাস পিপল, আমরা ধরতিপুত্র। সেটার নামকরণ এই সরকারই দিয়েছে। আর শুধু নামকরণ নয়, কাজে দুটি স্কুল, একলব্য বিদ্যালয় আর নবোদয় বিদ্যালয়, সেগুলোর মধ্যে সম্পূর্ণ সেন্ট্রাল গভর্নমেন্টের ফান্ডিং হয়। কোয়ালিটি অফ এডুকেশন, এনসিইআরটি সিলেবাস, ত্রিপুরাতে 100টি স্কুলে, সরকারি স্কুলে সিবিএসসির সিলেবাস, এগুলো ত্রিপুরা জাতি আপনার ছেলে তৈরি করবে। আমার সামনে যে বসে আছে, আমি যদি জিজ্ঞাসা করি যে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনা, তার মাধ্যমে যারা বিপিএল, অন্তোদয়, প্রায়োরিটি হাউস হোল্ড, তাদেরকে নভেম্বর পর্যন্ত 5 কিলো করে চাউল ফ্রি দেওয়া হচ্ছে প্রতি ব্যক্তি। এখানে 5 কিলো করে চাউল ফ্রি প্রতি ব্যক্তি পাচ্ছে। ফ্রিতে চাউল কে কে হাত তুলুন তো দেখি। চাউল 5 কিলো করে কে কে পায়? যে হাত তুলতো না, পাওয়ার পরে তার নাম কেটে দেবো এখন আমি। কে কে পায়? হাত তুলো।
5 কিলো করে চাউল, 5 কিলো বুঝে। তো আজকে তার আগে কোনোদিন কি 25 বছর, 30 বছর, 40 বছর এই সরকার আসার আগে কোনোদিন কি আমার কোনো জনজাতি ভাই বোন এভাবে হাত তুলতে পেরেছে যে ফ্রিতে 5 কিলো করে চাল 8 মাস যাবত পাই? কেউ বলতে পারবে ত্রিপুরার ইতিহাসে? আরে যদি একটু ফ্লাড আসে, বন্যা হলে, যদি স্কুলে গিয়ে আশ্রয় নিয়েছে, তো সেখানেও এসে দেখবে সিপিএম এর লোক কোনটা, বিজেপির লোক কোনটা, কংগ্রেসের লোক কোনটা, আইএনপিটির লোক কোনটা, আইপিএফটির লোক কোনটা। যদি তাদের পার্টির হয় তাহলে ক্যাম্পের ভেতরে রাখবে, তাদের পার্টির যদি না হয় তো বাইরে রাখবে। এই তো ত্রিপুরার সংস্কৃতি ছিল। আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের যে রিচ সংস্কৃতি আছে, নরেন্দ্র ভাই মোদী যে সবকা সাথ সবকা বিকাশ বলে, আসলে আমি যদি দেখি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের রণকৌশল, রণনীতি, সরকার পরিচালনা, তো ওনার পরিচালনা সবকা সাথ সবকা বিকাশই ছিল। ডেভেলপমেন্টের ওনার মাপকাঠি ছিল। তো আজকে এই হাজামারা ব্লকে আমি যখন দাঁড়িয়ে আছি, তো আমার গ্রামের বোন হাত তুলে বলছে যে নরেন্দ্র ভাই মোদী 5 কিলো করে চাউল আমাকে দিচ্ছে। এমন প্রধানমন্ত্রী আগে ছিল? আগে প্রধানমন্ত্রীরা বলতো যে দিল্লি থেকে আমি যদি 1 টাকা পাঠাই তো 90 পয়সা রাস্তাতে চলে যায়, 10 পয়সা গ্রামে চায়। আর এখন প্রধানমন্ত্রী জনধন অ্যাকাউন্ট করে দিয়েছে, প্রত্যেকের অ্যাকাউন্ট আছে, তার পরিবারের কমসে কম অ্যাকাউন্ট তো আছেই। জনধন অ্যাকাউন্ট যখন এসেছিল, পুরনো সরকার ছিল এ রাজ্যে, কি বলেছিল যে জনধন অ্যাকাউন্ট করবেন না, তার মধ্যে যদি অ্যাকাউন্ট করেন, নিজের টাকা রাখেন, তো নরেন্দ্র ভাই মোদী সবার গরিবের টাকা নিয়ে আদানি আম্বানি শিল্পপতিদেরকে দিয়ে দেবেন। দিয়েছে মোদী। জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলা। ভারতবর্ষের মানুষ কোনোদিন কল্পনা করেছিল যে জিরো ব্যালেন্সে অ্যাকাউন্ট খোলা যায়? কেন নরেন্দ্র ভাই মোদী আসার পরেই কেন জিরো ব্যালেন্সে খাতা খুললো? তার আগে কেন খুলেনি? কি কারণে খুলেনি? কারণ গরিবের যদি ব্যাংকের খাতা খুলে যায় তো গরিব অন্যের উপর নির্ভরশীল থাকবে না। আর গরিব যতদিন নির্ভরশীল থাকে ততদিন পর্যন্ত যারা দীর্ঘদিন এখানে রাজনীতি করেছে, সত্তাসীন ছিল, তাদের রাজনৈতিক ব্যবসা চলে। আজকে যদি আমি এখানে জিজ্ঞাসা করি 1000 টাকা করে, আমার সামনে যারা বসেছেন এই কোভিডের সময় 1000 টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হয়েছে প্রায় 7.5 লাখ পরিবারের কাছে। ত্রিপুরাতে 9,30,000 মানে ফ্যামিলি রয়েছে, তার মধ্যে 7.5 লাখ পরিবারের কাছে 1000 টাকা করে অ্যাকাউন্টে এসছে। এখানে কার কার অ্যাকাউন্টে এসছে যারা হাত উঠান তো? 1000 টাকা করে, 1000 রুপিস কে কে পাইছে? তো 1000 টাকা করে এসছে। কাউকে কি লাইনে যেতে হয়েছে? ফর্ম ফিল আপ করতে হয়েছে? কোনো পার্টি অফিসে যেতে হয়েছে? কোনো এমএলএর কাছে যেতে হয়েছে? আপনারা সবাই কি বিশ্বজিৎ দেববর্মার বাড়িতে গিয়েছিলেন? না যাওয়ার পরেও অ্যাকাউন্টে 1000 টাকা আসে। মুখ্যমন্ত্রীর কাছে যেতে হয় না, মন্ত্রীর কাছে যেতে হয় না, এমডিসিদের কাছে যেতে হয় না, বাই দ্য পিপল সরকার।
আপনাদের কাছে কিভাবে পৌঁছে যাবে তার জন্য এমএলএ, তার জন্য এমডিসি ব্যবস্থা করার জন্য, নাকি আপনার টাকা আটকানোর জন্য। তো পুরনো ব্যবস্থা। তাই বন্ধুরা, 1000 টাকা করে মুখ্যমন্ত্রী কোভিড কেয়ার ফান্ডের মধ্যে দিয়ে আসো, 1000 টাকা করে একটা প্যাকেটও দেওয়া হয়েছে কোভিডের সময়। তার মধ্যে চাউল ছিল, যারা বিপিএল তাদের জন্য চাউল ছিল না, যারা ডিজার্ভিং এপিএল ছিল তাদের মধ্যে 10 কিলো চাউলও ছিল। তার মধ্যে চাউল, সরষের তেল, লবণ, মশলা, সয়াবিন, আলু, পেঁয়াজ। যদি আলু পেঁয়াজ না হয় 116 টাকা অ্যাকাউন্টে। মুখ্যমন্ত্রী কোভিড প্যাকেট কে কে পেয়েছে? এখানে কেউ পেয়েছে কি? মিলা পেয়েছে। আর যে যে পাওয়ার পরে হাত ওঠায়নি, বিশেষজ্ঞকে বলবো নাম লেখার জন্য। বন্ধুরা, আমি তার জন্য বারবার সবাইকে বলছি, এবার হাত তুলুন, তার সাক্ষী হন। তার আগেও সরকার ছিল, তারও মুখিয়া ছিল, 20 বছরের টানা মুখ্যমন্ত্রী। আমরা তো নতুন। এখানে যে এমএলএ, ও প্রথমবারের এমএলএ, আমিও প্রথমবারেরই এমএলএ, আমিও প্রথমবারেরই এমএলএ। যখন আমি জিজ্ঞাসা করছি তো হাত তুলে বলছে 5 কিলো করে চাউল পেয়েছি। যখন আমি জিজ্ঞাসা করছি অ্যাকাউন্টে 1000 টাকা পেয়েছি কিনা, বলছে 1000 টাকা করে পেয়েছি। 116 টাকা করে আলু পেঁয়াজের টাকা গিয়েছে কিনা, বলছে পেয়েছি। মুখ্যমন্ত্রী কোভিড প্যাকেট পেয়েছে কিনা খাদ্যের, বলছে পেয়েছি। গ্যাসের সিলিন্ডার, আমার এমএলএ বারবার বলছিল গ্যাসের সিলিন্ডার, তার আগের কোভিডের সময় মাননীয় প্রধানমন্ত্রীজি গ্যাসের সিলিন্ডারের জন্য 500 করে অ্যাকাউন্টে টাকা দিয়েছে। যারা প্রথম 500 টাকা দিয়ে সিলিন্ডার কিনেছে, সেকেন্ড 500 তার অ্যাকাউন্টে এসছে। সেকেন্ড 500 দিয়ে কিনেছে, থার্ড 500 এসেছে। গ্যাসের সিলিন্ডারের দাম দিয়েছে, আর সঙ্গে সঙ্গে উজ্জ্বলা যোজনার মাধ্যমে ফ্রিতে গ্যাসের চুলার সঙ্গে কানেকশন দেওয়া। তার আগে হয়েছিল। আরে কমসে কম আপনি গ্যাস যদি নাও জ্বালান, কমসে কম আপনার বাড়িতে তো গ্যাসের চুলা পৌঁছেছে, একবার তো ধরিয়েছেন। না হলে আগে লাকড়ি দিয়ে উনুনে ফু ফু করতে হতো, আর কষ্ট করতে হতো। আজকে ত্রিপুরার জাতি জনজাতি প্রত্যেকটি গরিবের মায়ের কাছে তার রান্না করে গ্যাসের চুলা গিয়েছে। তারপর আপনি সিলিন্ডার কিনেছেন না কিনেছেন আলাদা বিষয়, রিফিলিং করেছেন না করেছেন আলাদা বিষয়, কিন্তু কোভিডের সময় রিফিলিং এর জন্য তিন রিফিলিং এর জন্য 500 করে 3 বার মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছে। কাউকে জিজ্ঞাসা করা হয়নি কোন পার্টি করে। সেই নিয়ম কানুন ত্রিপুরাতে আগে ছিল, সেই নিয়ম কানুন আগে ছিল ত্রিপুরাতে। মনরেগার কাজ দেওয়া হতো, মনরেগার কাজ দেওয়ার পর নারী সমিতি করে আমার বোনেদেরকে ডেইলি মিছিল করানো হতো। আজকে কি ডেইলি মিছিল হয়? আজকে কি বাজারে বাজারে মিছিল হয়? মনরেগার ম্যান্ডেট আগে কত ছিল? 37 দিন। এখন মনরেগার ম্যান্ডেট কত? এডিসিতে কত? 86 ডেজ। 37 এর বদলে 86 ডেজ, ডাবলের চাইতে বেশি। অ্যাসপিরেশনাল ব্লকে 110 ম্যান্ডেট দিয়েছি। অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্টে, ধলাই অ্যাসপিরেশনাল ডিস্ট্রিক্ট, বড় মাত্রায় জনজাতিরা রয়েছে সেখানে। ন্যাশনাল হাইওয়ে গোবিন্দবাড়ির দিকে ছামনো হয়ে কেউ কল্পনা করেছিল যে প্যাপ শোল্ডার চওড়া রোড ন্যাশনাল হাইওয়ে জনজাতিদের বাড়ির সামনে দিয়ে যাবে? আগের সরকার যে রোড করেছে এখন
আমার এমএলএ মহোদয় বলছিল, বারবার বলে এনবিসিসি কে দিয়ে এখানে রোড করিয়েছে, সেই রোড দিয়ে চলা যায় না। সেই রোড দিয়ে চলা যায় না, সে রোড তৈরি করেছে জনজাতি এরিয়াতে। আর আজকে জনজাতি এরিয়াতে এই সরকার যে রোড করছে, ন্যাশনাল হাইওয়ে তৈরি করছে। আগে একটাই ন্যাশনাল হাইওয়ে আসাম আগরতলা রোড ছিল, তার বাইরে কোনো রোড ছিল না, বাকিগুলো কাজ চলছিল কিছু। আজকে ঝামু নদীর রোড যাচ্ছে জম্পো হিল পর্যন্ত, মিজোরাম পর্যন্ত, কল্পনা করা যেতে পারে। এমএলএ মহোদয় বারবার আমাকে আগ্রহ করেন যে সিমনা থেকে বাংলাদেশ শিলংয়ের রাস্তা করুন না স্যার। আগের এমএলএ কি বলেছিল কোনোদিন? আগের এমএলএ কে কোনোদিন বলেছিল এখানে আইটিআই কলেজে দিতে হবে, আপনাদের জন্য কলেজ করতে হবে? আরে এখন তো বলছে বাবা, কমসে কম অধিকার তো চাইছে। আগের এমএলএ হলে বলতো বিকালে মিছিলে চলে আসো, নাইলে কালকে রেগার কাজ দেব না। এই মানসিকতা ত্রিপুরাকে নিয়ে যাচ্ছিল। অটল জলধারা মিশন, জল জীবন মিশন, জনজাতি অঞ্চলের সবচেয়ে বড় সমস্যা জলের সমস্যা। আমি বলি না সমস্ত কিছু সমাধান করে দিয়েছি, কিন্তু কিছু তো করেছি। পুরনো সরকার থাকতে মাত্র 2.4% জলের কানেকশন বাড়ির মধ্যে ছিল, হাউস হোল্ড কানেকশন, আর যেটাও টাকা দিয়ে, বিনা পয়সায় না। এই সরকার বলছে 2022 ডিসেম্বরের মধ্যে প্রত্যেকের বাড়িতে ফ্রিতে জলের কানেকশন আপনার রান্নাঘরে পৌঁছে দেবে। যেভাবে রান্নাঘরে নরেন্দ্র মোদী জলের চুলা গ্যাসের চুলা পৌঁছে দিয়েছে, ঠিক সেভাবে আপনার রান্নাঘরে ফ্রিতে জলের কানেকশন, পানীয় জলের কানেকশন পৌঁছে দেওয়ার জন্য সরকার রাত দিন পরিশ্রম করছে। এবং এই সরকার যে 2.4% কানেকশন ছিল পুরনো সরকার থাকতে, সেটাকে বাড়িয়ে এখন 33% পর্যন্ত পৌঁছে দিয়েছে মাত্র 3 বছরের মধ্যে। তাই বন্ধুরা, শিক্ষা হোক, জল হোক, ইলেকট্রিসিটি সৌভাগ্য যোজনার মাধ্যমে ফ্রিতে ইলেকট্রিসিটি কানেকশন। কিন্তু আজকাল লোডশেডিং একটু হচ্ছে, বিদ্যুতের সমস্যা হয়, আমার কাছে খবর আছে। এই সমস্যার জন্য কি এই সরকার দায়ী? যদি আপনারা এই রোডগুলি দেখেন, পুরনো সরকার যেগুলো রাস্তাগুলো করেছিল, তার জন্য কি এই নতুন সরকার দায়ী? যদি এটা বুঝে থাকেন যে এই রোডও পুরনো সরকার তৈরি করেছে, তার জন্য রোড খারাপ হয়ে গেছে, ঠিক সেইভাবে ইলেকট্রিক ব্যবস্থাতে পুরনো সরকার কোনোদিনই তার জন্য কোনো কাজ করেনি। এবার জিষ্ণু দেববর্মা মহোদয় যখন মন্ত্রী হয়েছেন, উপমুখ্যমন্ত্রী মহোদয়, উনি কাজ করা শুরু করেছেন। ত্রিপুরার ইতিহাসে হাইয়েস্ট 4,800 কোটি টাকা পাওয়ার ডিপার্টমেন্টে ইলেকট্রিফিকেশনের জন্য রাজ্য সরকার খরচা করছে। আর 6 থেকে 7 মাস পর আর সম্পূর্ণভাবে যাতে ইলেকট্রিক্যাল ব্যবস্থা সঠিক হয়ে যায়, তার জন্য আগামী 2022 থেকে 22-এর লাস্ট পর্যন্ত ত্রিপুরার ইলেকট্রিকের সমস্ত সমস্যার সমাধান এই সরকার করবে। এই সরকার কাজ করে প্রমাণিত করে গন্ডাছড়া থেকে যে আমবাসার যে হাই ইলেকট্রিসিটি লাইন, সেটা 12 বছর পরে এই সরকার করেছে। এই সরকার পুরনো সরকার করেনি, 12 বছর করতে পারেনি, 1 যুগ চলে গেছে, তার সমাধান করতে পারেনি। ফরেস্ট ক্লিয়ারেন্স নেই, তার জন্য হয় না। কিন্তু এই সরকার আসার 1 বছরের মধ্যে ফরেস্ট ক্লিয়ারেন্স এনে তার সমস্ত সমাধান করে সেই লাইনের ব্যবস্থা গঙ্গানগরে করে দেওয়া হয়েছে। বন্ধু, নিয়ত থাকতে হয় বন্ধুরা। আগে কি ছিল? গরিবকে আরো গরিব করো, জনজাতিকে শোষণ করো, এই তো মন্ত্র ছিল দুইটা, এর বাইরে কিছু মন্ত্র নেই। আর এই সরকারের সবকা সাথ সবকা বিকাশ, सबका साथ
सबका विश्वास জাতি हो জনজাতি हो যে কোনো ধর্ম हो যে কোনো পন্থ हो ককবরকে বলছিল আমার রবীন্দ্র দেববর্মা যে এই যে মুখ্যমন্ত্রী বসে আছেন উনি 40 লক্ষ ত্রিপুরাবাসীর মুখ্যমন্ত্রী জাতি জনজাতি ধর্ম পন্থ কোনো কিছু উনি মানেন না আমি চেষ্টা করি রবীন্দ্রবাবু যারা বুঝে গেছেন এমডিসি হয়ে আমি আশা করি তাতে এলাকার মঙ্গল হবে পার্টি অনেক হতেই পারে কিন্তু সরকারে আসার পর আমরা জনতার জন্য কাজ করি বাই দ্য পিপল সরকার হওয়া উচিত জনমুখী সরকার হওয়া উচিত এডিসির বিষয়ে উনি বলছিলেন যে হসপিটালের জন্য 28 কোটি টাকা আমার কাছে আবেদন রাখা হয়েছিল আমি 30 কোটি টাকা বলে দিয়েছি ওই দিনে আমার সঙ্গে মহারাজ প্রদ্যোৎ কিশোর মানিক্য মহোদয় দেখা করেছিলেন ইএমকে নিয়ে তখন আমি ওনাকে আবার জিজ্ঞাসা করলাম কই সেই কাগজটা তো বলছিল যে কোনো একজন অফিসার বলে এটাকে তো 70 কোটি টাকার প্রজেক্ট বানিয়ে বসে আছে তার জন্য আমি বলেছি এটা চেঞ্জ করে যেভাবে আমরা তৈরি করেছি সেভাবে আপনার কাছে ডিপিআর তৈরি করে পাঠানোর জন্য তার মধ্যে কিছু লোক আজকেও পুরনো মানসিকতার এডিসিতে রয়ে গেছে চাকরি করে এরা কাজকে কিভাবে দেরি করবে তার ব্যবস্থা 28 মধ্যে 30 করেছি এরা করে দিয়েছে 70 তারপরে বলবে যে না টাকা তো আসেনি টাকা দেওয়ার জন্য নরেন্দ্র ভাই মোদী বসে আছে আর আজকে জনজাতিদের সম্মান হতাই কতর রবীন্দ্র দেববর্মা ভিতরে বলছিল স্যার পুরো হতাই কতর নিয়ে এই এলাকার মধ্যে এটা সুন্দর হসপিটাল হতে পারে মানুষ আসতে পারে আজকে আমরা হতাই কতর বলি হতাই কতর কি বড়মোরার নাম ককবরকে হতাই কতর কে রেখেছে সেই নাম এই সরকার রেখেছে কেন রাখা হয়েছে বড়মোরার নামই কেন আরো নাম ছিল 7-8টি নাম আমার কাছে গিয়েছিল অ্যাপ্রুভাল আমি দিই আমি বাকি নামগুলি ছেড়ে বড়মোরার নাম বলেছি কেন কারণ আমার এটা বিশ্বাস আর আমি এটা জানি যে এই ন্যাশনাল হাইওয়ে ত্রিপুরার বাইরের লোক হোক ত্রিপুরার লোক এই ন্যাশনাল হাইওয়ে বড়মোরা হয়ে আসে যদি এমন একটা নাম করে দেই আমাকে বলা হয়েছিল ডুম্বুরের নাম এই করে দাও আমাকে ডুম্বুরে তো সবাই যায় না তাহলে এই নামটা তো যাবে না ককবরকে তাহলে এমন একটা জায়গা তো করবো যে জায়গাটার নাম রাখলে ত্রিপুরাতে যে কোনো মানুষ দেশ বিদেশ যে কোনো লোক ত্রিপুরাতে আসবে তো হতাই কতরের নাম জানতে হবে কারণ কি সেটা বড়মোরা আমাদের লাইফ লাইন ন্যাশনাল হাইওয়ের মধ্যে আছে সেই মানসিকতা নিয়ে সরকার কাজ করে বন্ধু সন্তুষ্ট করার জন্য সরকার কাজ করে না নিয়ত সাফ রেখে কাজ করে যদি নিয়ত সাফ না হতো তো আমাকে ওই কমিটি থেকে বলা হচ্ছিল যে ডুম্বুরের নাম রাখুন স্যার ডুম্বুরের নামটা চেঞ্জ করে ককবর আরে ডুম্বুর ছোড়ো ডুম্বুরে কতজন মানুষ যায় কতজন বিদেশি যায় কতজন ভারতবর্ষ থেকে লোক আসে কিন্তু বড়মোরা দিয়ে ত্রিপুরাতে যে কোনো মানুষ এসেছে 90% মানুষ বড়মোরা দিয়ে চলাফেরা করে আর তখন যখন তার নাম হতাই কতর হবে দেখবে তখন বলবে এটা কি ভাষা হতাই কতর কি তখন ককবরকের বিষয়ে জিজ্ঞাসা করবে কারা ককবরক বলে আমাদের জনজাতি তারা বলে আমাদের যারা ইন্ডিজিনাস পিপুল যারা মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের সাথী হয়ে ত্রিপুরাকে তৈরি করেছে সেই মানসিকতার পরিচায়ক বড়মোরা তার নাম হতাই কতর তখন মানুষ ত্রিপুরার জনজাতিকে জানবে তখন জিজ্ঞাসা করবে এখানে কতজন ট্রাইব আছে বলে এত 32% আছে তার মধ্যে কতটি ট্রাইব আছে রেজিস্টার্ড বলে 19টি ট্রাইব আছে সাব ট্রাইব কত আছে এতগুলো আছে এখানে সমাজপতি আছে কি হ্যাঁ এখানে সমাজপতি আছে এখানে সমাজপতিদেরকে অনারেরিয়াম দেওয়া হয় আমি জানি না ভারতবর্ষের কোনো প্রান্তে কিভাবে দেওয়া হয় কিন্তু এই সরকার আসার পর সমাজপতিদের 2000 টাকা করে সরকারিভাবে অনারেরিয়াম দিয়ে তাদেরকে সম্মান করা আমি বলি না 2000 টাকা দিয়ে তার পরিবার পালন হয় কিন্তু সরকার চিহ্নিত তো করেছে এরা ওনারা সমাজপতি আজকে তার সমাজপতির অস্তিত্ব চলে যাচ্ছিল পুরনো সরকার থাকাকালীন কারণ কি সমাজপতির দরকার নেই সমাজ ব্যবস্থার দরকার নেই হদার দরকার নেই অখরার দরকার নেই আমাদের জনজাতিদের যে নিয়ম কানুন আছে সেগুলো দরকার নেই দরকার কিসের সমস্ত কিছুর সমাধান পার্টি অফিসে বিয়ে করতে গেলে পার্টি অফিসে গোত্র পার্টি অফিসে চাকরি পার্টি অফিসে স্কুল যাওয়ার দরকার নেই পার্টি অফিসে শিক্ষা সবকিছু পার্টি অফিসে চলে গিয়েছিল বন্ধুরা অবৈধভাবে সরকারি জমিতে
যেটা মানুষের অধিকার থাকে, 900-র উপর পার্টি অফিসকে সরকারিভাবে ডিএমকে দিয়ে আমাকে ভাঙতে হয়েছে। এরা আমাকে বলে বিপ্লব দেব আমাদের পার্টি অফিস ভেঙেছে। বিপ্লব দেব সরকার দিয়ে ভাঙিয়েছে, বিপ্লব দেব তার পার্টি দিয়ে ভাঙায়নি, ভেঙেছে। আমি আজও বলেছি আপনারা অন্যায় করেছেন। আপনারা সরকারি জমিনের মধ্যে মানুষের অধিকার যেখানে যেখানে হসপিটাল হবে, যেখানে কলেজ হবে, সেই জায়গায় পার্টি অফিস করেছেন জোরপূর্বক। সেগুলো আমি আইনগতভাবে ভেঙেছি। আপনারা হাইকোর্টে গিয়েছিলেন, হাইকোর্ট আপনাদের যে আপিল নাকচ করে দিয়েছে। ন্যায়সঙ্গতভাবে করেছি, অন্যায়ভাবে করিনি। আপনারা অন্যায়ভাবে মানুষের অধিকার কেড়ে নিয়েছেন। বিপ্লব দেব হসপিটাল তৈরি করে 24 আওয়ার্স চলার জন্য ব্যবস্থা করে, আর আপনারা পার্টি অফিস তৈরি করেছেন, মানুষকে শোষণ করেছেন। জনজাতিদের সবচেয়ে বেশি শোষণ যদি কেউ করেছে, সে পুরনো সরকার করেছে। এই সরকার জাতি জনজাতি ত্রিপুরেশ্বরী মায়ের এই পুণ্যভূমি মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের এই ভূমির মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে চায়, কাজ করতে চায়, রোজগার দিতে চায়। এত বড় কোভিড পরিস্থিতিতে আমার কোনো বোন বলতে পারবে যে কোভিড পরিস্থিতিতে আমার ঘরে একদিন চাল ছিল না? পুরো ত্রিপুরা রাজ্যে কোনো ব্যক্তি কোনো জায়গাতে এক ব্যক্তি এক পরিবার আমাকে বলতে পারবে যে কোভিডের সময় যখন লকডাউন ছিল আমরা রাস্তায় যেতে পারছিলাম না, কিন্তু আমার ঘরে চাউল ছিল না? কারণ কি নরেন্দ্র ভাই মোদী 5 কিলো করে চাউল ফ্রি করে দিয়েছিলেন প্রতি ব্যক্তিকে। টাকার ব্যবস্থা করা হয়েছে, চাউলের ব্যবস্থা করা হয়েছে, মশলার ব্যবস্থা করা হয়েছে। আরে বন্ধু, কোনোদিন মশলা দিয়েছে আপনাদেরকে সরকারি ভাবে? কেউ দেয়নি ত্রিপুরা রাজ্যে মশলার ব্যবস্থা। কোন সরকার কোন স্কিমে কোনোদিন দেয়নি, এই সরকার সেটাও করেছে বন্ধু। তাই আমি আপনাদেরকে সেটাই বলবো, সাথী আর্থিকভাবে উন্নয়ন করলেই হয় না, তার সঙ্গে তার সাংস্কৃতিক উন্নয়ন। মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের জন্মদিনে 19 তারিখ রাজ্যব্যাপী ছুটি ঘোষণা এই সরকার করেছে। এয়ারপোর্টের নামকরণ মহারাজা বীরবিক্রম কিশোর মানিক্যের নামে এই সরকার করেছে। বড় বড় নাম হতাই কতর এই সরকার করেছে। এডিসিতে 28টা থেকে বাড়িয়ে 50টা সিট করার জন্য কেন্দ্র সরকারের কাছে আপিল করা ক্যাবিনেট থেকে এই সরকার করেছে। এডিসির নাম ত্রিপুরা টেরিটোরিয়াল কাউন্সিল রাখার জন্য প্রস্তাব ক্যাবিনেট থেকে এই সরকার করেছে। টাউন প্ল্যান ব্যবস্থা করে কেন্দ্রে পাঠানোর জন্য এই সরকার করেছে। বিশেষ প্যাকেজ দেওয়ার জন্য এই সরকার করেছে। 23 বছরের রিয়াংস যারা ডিসপ্লেস ছিলেন মিজোরাম থেকে এসে 23 বছর যাবৎ 20 বছরের টানা মুখ্যমন্ত্রী ছিলেন, তার সমাধান করেনি। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি, গৃহমন্ত্রী অমিত ভাই শাহজি আর এই সরকারের প্রচেষ্টা আজকে রিয়াং যে ডিসপ্লেসড যারা ছিলেন কাঞ্চনপুরে, তাদের স্থায়ী বাসস্থানের ব্যবস্থা ত্রিপুরা রাজ্য করেছে। আমার জাতি জনজাতির মিলনস্থলের মধ্যে তাদের স্থায়ী বসবাসের ব্যবস্থা করা হয়েছে বন্ধু। শুধু তাই নয়, এসএসজি করা হয়েছে বড় মাত্রায় জনজাতিদের। তার মধ্যে পয়সা দেওয়া হচ্ছে। ব্রুমস্টিক মানে ফুলঝাড়ু, ফুলঝাড়ু বনদের জনজাতি বনেরাই সবচেয়ে বেশি ফুলঝাড়ুর প্রোডাকশন করছেন। সেগুলো কিনে মিনিমাম সাপোর্ট প্রাইস দেওয়া হচ্ছে কেন্দ্র সরকার থেকে, এই সরকারই লাগু করেছে। আরো 69টি প্রোডাক্ট জনজাতিদেরকে দেওয়ার জন্য আমরা অ্যাপ্রুভাল নিয়ে আসছি। সেগুলো এখন তো ফুলঝাড়ু রয়েছে, ফুলঝাড়ুর মধ্যে এমএসপি রয়েছে। এই 69টি প্রোডাক্ট, কাজু বাদাম হোক আরো যে বাঁশ হোক, তার মধ্যেও আমরা এমএসপি লাগু করব। এফসি এর মধ্যে প্রকিউরমেন্ট, ধান কেনা এই সরকারই করেছে। ক্ষেত মজুরের নারা দিত পুরনো সরকার, ক্ষেত মজুরের জন্য কোনো কিছু করেনি, কৃষকদের জন্য কোনো কিছু করেনি। কৃষকদের জন্য যদি কেউ করেছে এই সরকার করেছে। কোনো কৃষকের আজকে আন্দোলন করতে হয় না। আন্দোলনের জন্য ত্রিপুরাতে কৃষক পাওয়া যায় না, কারণ কৃষক জমিতে থাকে। আগে আন্দোলনে রাস্তায় থাকতো, আর এখন রাস্তায় নয়, কৃষক জমিনে থাকে। তার পরিবর্তন এই সরকার করেছে বন্ধুরা। এফসি এর মাধ্যমে প্রকিউরমেন্ট 18 টাকা 86 পয়সা করে। ধানের কিলো কত ছিল 2018 আগে রবীন্দ্রবাবু? 10 টাকা 12 টাকা পার কিলো। আজকে ধানের কিলো কেউ 18 টাকা 19 টাকা 20 টাকা 25 টাকার নিতে ধান বিক্রি করে না ত্রিপুরার কৃষকরা বন্ধুরা। কিষাণ সম্মান নিধির মাধ্যমে ফ্রিতে
তার অ্যাকাউন্টে 6,000 টাকা করে মাননীয় প্রধানমন্ত্রী পাঠিয়ে দেন। কাউকে জিজ্ঞাসা করেননি সে কোন পার্টির, কোন দলের, কোন পন্থের। তার অ্যাকাউন্টে 2,33,000 কিষান পরিবারের কাছে চলে আসে। পাট্টাধারী যারা 1,30,000 পাট্টাধারী ত্রিপুরাতে, তার মধ্যে জনজাতি বেশিরভাগ। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধিতে নিয়ম আছে যে স্থায়ী কাগজ হতে হবে, কিন্তু আমরা যখন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বললাম ত্রিপুরাতে বড় মাত্রায় জনজাতি আছে, তাদের কাছে জমিন নেই, এদেরকে পাট্টা দেওয়া হয়েছে, পাট্টার যে কাগজ তাও কিষান সম্মান নিধির মধ্যে অ্যাকসেপ্ট করুন, উনি আউট অফ দ্য ওয়ে গিয়ে স্পেশালি ত্রিপুরার পাট্টাধারীদেরকে কিষান সম্মান নিধির মাধ্যমে 6,000 টাকা দেওয়ার জন্য সেটাকে সম্মতি দেওয়ার পর ত্রিপুরার পাট্টাধারীরাও কিষান সম্মান নিধির মাধ্যমে 6,000 টাকা তার অ্যাকাউন্টে পায় বন্ধু। তার ব্যবস্থা এই সরকার করেছে। যেটা টিনের ঘর হলে উপর যদি টিনের ছাদ হয়, তাহলে যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পায় না, সেটা প্রধানমন্ত্রী আবাস যোজনার নিয়ম কানুনের মধ্যে রয়েছে। কিন্তু এই সরকার আসার পর মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমি গিয়ে বলেছি, মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, ত্রিপুরাতে বড় মাত্রায় জনজাতির লোক গরিব রয়েছে, অন্তত পরিবারের। ত্রিপুরাতে বৃষ্টি বেশি হয়, তার জন্য পাতলা টিনের শীট দেওয়া হয়, ছনের চাইতে তার কম দাম। এরা গরিব স্যার, অন্তদের পরিবারের ঘরে যদি টিনের ছাদ আপনি বুঝে নিন সে কি পয়সাওয়ালা। তখন ত্রিপুরাতে স্পেশাল সার্ভে করা হয়েছে, সার্ভে করে কত ঘর দেওয়া হয়েছে স্যাংশন, 1,59,000 ঘরের স্যাংশন একসঙ্গে দেওয়া হয়েছে। ত্রিপুরার ইতিহাসে কোনোদিনও 1,59,000 ঘর কোনোদিন দেওয়া হয়নি। 2,100 কোটি টাকা লাগতে সেই ঘর নির্মাণ হবে, আরো 50,000 ঘর দেওয়া হবে, তারও প্রসেস চলছে। তার মানে 2 লাখ ঘর ত্রিপুরার জনজাতিরা পাবে। কেউকে আন্দোলন করতে হয়নি বন্ধু, কাউকে রাস্তায় নামতে হয়নি। আজকে ঘরও পেয়ে যাচ্ছেন, শৌচালয় পেয়ে যাচ্ছেন, গ্যাসের চুলাও পেয়ে যাচ্ছেন, ইলেকট্রিসিটি কানেকশনও পেয়ে যাচ্ছেন, ফ্রিতে চাউলও পেয়ে যাচ্ছেন, বাড়িতে জলের কানেকশনও পেয়ে যাচ্ছেন, বাড়ির সামনে ন্যাশনাল হাইওয়ে হয়ে যাচ্ছে, সিমেন্টের ব্লকের মাধ্যমে এডিসিতে 100 কোটি টাকার রাস্তা হচ্ছে। বন্ধু এইগুলো কিসের কারণে হচ্ছে? ডাবল ইঞ্জিনের সরকার নরেন্দ্র ভাই মোদির সরকার, তার কারণে হচ্ছে। আর অন্যদিকে যে জনজাতি ভাই বোন আগে ব্যাঙ্গালোর, কলকাতা, মুম্বাই গিয়ে কাজ করতে হতো, তাদেরকে আইটি দপ্তরের মাধ্যমে ত্রিপুরাতেই রোজগার ব্যবস্থা, সফটওয়্যারের ব্যবস্থা, হার্ডওয়্যারের ব্যবস্থা, স্টার্ট আপের ব্যবস্থা। ত্রিপুরার মানুষ কোনোদিনও স্টার্ট আপের সপ্তাহ হবে কল্পনাও করেনি। একদিকে মনরেগার কাজ আর আরেকদিকে স্টার্ট আপের কাজ, মানে আইটিতে উপরে যাব, টেকনোলজিতে উপরে যাব, আর জমিনে যা গরিব আছে তাদেরও রোজগার দেব, সেই মানসিকতা নিয়ে সরকার কাজ করে। আমি আপনাদের সবার আশীর্বাদ চাই, আপনাদের সহযোগিতা চাই। পার্টি অনেক হতে পারে, জাতি অনেক হতে পারে, কিন্তু সরকারের মানসিকতা এক হওয়া উচিত। মুখ্যমন্ত্রীর মানসিকতা এক মানসিকতা হওয়া দরকার, আর সেই দিশাতে আমরা কাজ করি। আমি আবারও এই কার্যক্রম আয়োজন করার জন্য হেলথ ডিপার্টমেন্টকে, বিশেষ করে রাধা দেববর্মা মহোদয়কে এবং বিএসসি চেয়ারম্যান আমার সুনীল দেববর্মা, যারা এই অঞ্চলে পরিশ্রম করেছে, রবীন্দ্রবাবু, বিশ্বগত দেববর্মা, ডিএমকে, এবং যারা এই ব্যবস্থার মধ্যে রয়েছেন, এই হসপিটালে যারা কর্মরত নার্সেস রয়েছেন, ডক্টরস রয়েছেন বা এমপ্লয়ি রয়েছেন, আমি সবাইকে সাধুবাদ জানাবো রাজ্য সরকারের তরফ থেকে। আপনারা কাজ করুন, আপনারা সৌভাগ্য, আপনারা জনজাতি অঞ্চলে কাজ করার সুযোগ পেয়েছেন, তাদের কাছে থাকার সুযোগ পেয়েছেন, আপনারা পরিশ্রম করুন। আর নরেন্দ্র মোদীর যে স্বপ্ন সবকা সাথ সবকা বিশ্বাস, সেই দিশাতে কাজ করুন। আর লাস্টে একটা কথা বলবো, যেটা কোভিডের বিষয়ে রবীন্দ্র দেববর্মা বলছিল, যে ভ্যাকসিনেশনের বিষয়ে ত্রিপুরাতে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট ভ্যাকসিনেশন হয়েছে, প্রায় 94% ভ্যাকসিনেশন ত্রিপুরাতে হয়ে গেছে বন্ধু। কিন্তু তারপরও বলবো, যারা বাকি রয়েছে ভ্যাকসিনেশন হয়নি, তাদেরকে বলবো আপনারা তুরন্ত টিকাকরণ করুন। জান হে তো জাহান, এই গ্যাসের চুলা তবেই চলবে যখন আমার জীবন থাকবে, এই চাউল কাজ তবেই লাগবে যখন আমি জীবিত থাকবো, এই রাস্তায় তখনই আমি হাঁটবো, এই হসপিটালে তখনই আসবো যখন আমার জীবন থাকবে। তাই বন্ধুরা, কোনো অপপ্রচারে না পড়ে
আপনারা টিকাকরণ করুন, নিজের জীবনকে সেভ করুন, নিজের পরিবারকে সেভ করুন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। জয় হিন্দ। बेलाय बेलाय खे नांमानि गोबां मा गग्न सुख्रुबै सालांमाबाय हास्तिनि